এখন আমরা অ্যানাল স্ফিংক্টার সম্পর্কে জানব। অ্যানাল স্ফিংক্টারকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আপনার এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার আর ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার। এই যে নীল কালারের এটা হচ্ছে আপনার ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার। ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার অ্যানাল ক্যানালের 3/4 অংশকে ঘিরে রাখে এবং এটা ওই যে পেকটিনেট লাইন আছে, পেকটিনেট লাইনের কিছুটা নিচে গিয়ে শেষ হয়। এগুলো হচ্ছে আপনার এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারিক মাসেল। এটা অ্যানাল ক্যানালের হোল লেন্থ বরাবর থাকে এবং 3টা পার্টে বিভক্ত থাকে এবং এর নার্ভ সাপ্লাই পেয়ে থাকে ইনফিরিয়র রেকটাল নার্ভ দ্বারা। তাহলে এটা হচ্ছে আপনার ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার, আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারের সাবকিউটিনাস পার্ট, এটা সুপারফিশিয়াল পার্ট আর এটা ডিপ পার্ট। এই পেরিনিয়ামের এই ছবিটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এই যে অ্যানোককিজিয়াল লিগামেন্ট বা অ্যানোককিজিয়াল বডি সম্পর্কে জানব। এটা কোথা থেকে কোন পর্যন্ত থাকে? এটা আপনার এক্সটেন্ড করে যে অ্যানাস থেকে টিপ অফ দ্য কক্কিস এই পর্যন্ত থাকে কোনটা? অ্যানোককিজিয়াল লিগামেন্ট। এবং এটা হচ্ছে আপনার ফাইব্রোফ্যাটি মাস এবং এর সাথে কিছু মাসেল ফাইবার থাকে। এই মাসেল ফাইবারের কিছু মাসেল ফাইবার আসে আপনার এই যে লেভেটর অ্যানাই মাসেল আছে, লেভেটর অ্যানাই মাসেল থেকে, এবং কিছু মাসেল ফাইবার আসে এই যে আপনার এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার, এখানে যে মাসেল ফাইবার আছে সেই মাসেল ফাইবার থেকে। আর এর কাজ কি তাহলে? এই যে অ্যানোককিজিয়াল লিগামেন্টের কাজ কি? এটা হচ্ছে আপনার রেকটামকে সাপোর্ট দেয়। এখন আমরা পেরিনিয়ামের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার পেরিনিয়াল বডি সম্পর্কে জানবো। এটা পেরিনিয়ামের সেন্ট্রাল পয়েন্টে থাকে এবং এটা হচ্ছে একটা ফাইব্রোমাস্কুলার নোড যেটা মিডিয়াল প্লেনে থাকে এবং এই যে অ্যানাল মার্জিন থেকে 1.25 সেন্টিমিটার ইন ফ্রন্টে থাকে এবং এটা কোথায় অবস্থান করে? বাল্ব অফ দ্য পেনিসের ক্লোজলি অবস্থান করে। আর এটা কিভাবে গঠিত হয়? এই পেরিনিয়াল বডি 10টা মাসেল একসঙ্গে হয়ে এই পেরিনিয়াল বডি তৈরি করে। এর মধ্যে থাকে দুইটা আনপেয়ার্ড মাসেল কি কি? এই যে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারিক মাসেল এবং কিছু ফাইবার আসে কোথা থেকে? ফাইবার্স অফ লঞ্জিটিউডিনাল মাসেল কোট অফ অ্যানাল ক্যানেল। আর যে পেয়ার্ড মাসেল আছে কি কি? পেয়ার্ড মাসেল হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার কাট মার্জিন অফ দ্য বাল্বো স্পঞ্জিওসাস মাসেল। আর এই যে সুপারফিশিয়াল ট্রান্সভার্স প্রেনি দুই পাশে, আর ডিপ ট্রান্সভার্স প্রেনি মাসেল এবং এই যে লেভেটর অ্যানাই মাসেল। তাহলে এগুলো হচ্ছে আপনার পেয়ার্ড মাসেল। এই সকল মাসেল একসঙ্গে যুক্ত হয়ে পেরিনিয়াল বডি তৈরি করে। এই পেরিনিয়াল বডি ফিমেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা কি করে? এটা হচ্ছে যে ফিমেলের যে পেলভিক অর্গানগুলো থাকে সেই অর্গানের সাপোর্ট দিয়ে থাকে। এই পেরিনিয়াল বডি যখন বাচ্চা জন্মের সময় ইনজুরি হইতে পারে বা ড্যামেজ নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে পরবর্তীতে আপনার ব্লাডার, ইউটেরাস, এমনকি রেকটামও প্রোল্যাপস হইতে পারে। এখন আমরা ইসিও অ্যানাল ফসা সম্পর্কে জানবো। ইসিও অ্যানাল ফসা এটা হচ্ছে আপনার ওয়েজ শেপড এরিয়া বা ওয়েজ শেপড স্পেস, যেটা কোথায় থাকে? অ্যানাল ক্যানালের দুই পাশে থাকে এবং পেলভিক ডায়াফ্রামের নিচে থাকে। এর বেস আপনার ডিরেক্টেড ডাউনওয়ার্ডস টুয়ার্ডস দ্য সারফেস। এই যে অ্যাপেক্স, এই অ্যাপেক্স হচ্ছে ডিরেক্টেড আপওয়ার্ডস। এখন আমরা এর বাউন্ডারি সম্পর্কে জানবো। তাহলে এই যে ইসিও অ্যানাল ফসার বেজ হচ্ছে এটা। তাহলে বেস কি নিয়ে গঠিত? বেস হয় আপনার স্কিন দিয়ে গঠিত। আর এই যে ইসিও অ্যানাল ফসার এটা হচ্ছে অ্যাপেক্স কোথায় থাকে? অ্যাপেক্স হচ্ছে আপনার এই যে অবটুরিয়টার ফসা, এই যে অবটুরিয়টার ফসা, আর এই যে পেলভিক ডায়াফ্রাম, এই পেলভিক ডায়াফ্রামের এই যে ইনফিরিয়র ফসা, এটা যেখানে মিলিত হয় এটা হচ্ছে আপনার অ্যাপেক্স ফর্মেশন করে। তাহলে এই যে ইসিও অ্যানাল ফসার অ্যান্টেরিয়রলি কি থাকে? এই যে ইসিও অ্যানাল ফসার অ্যান্টেরিয়রলি থাকে আপনার এই যে পেরিনিয়াল মেমব্রেনের পোস্টেরিয়র বর্ডার।
তাহলে পোস্টেরিয়র লিখে থাকে, এই পোস্টেরিয়রলি ইস্যু অ্যানাল ফসার পোস্টেরিয়রলি থাকে এই যে আপনার যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল আছে, এই যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলের লোয়ার বর্ডার। আর কি থাকে, এই যে স্যাক্রোটিউবরাস লিগামেন্ট। তাহলে পোস্টেরিয়রে থাকে কি, যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলের লোয়ার বর্ডার এবং স্যাক্রোটিউবরাস লিগামেন্ট। ইস্যু অ্যানাল ফসার ল্যাটারাল হচ্ছে আপনার ভার্টিক্যাল, এটা এই যে অবটুরেটর ইন্টারনাস মাসেল এবং অবটুরেটর ইন্টারনাস মাসেলের যে ফাসা থাকে অবটুরেটর ফাসা, এটা নিয়ে গঠিত। এবং এই অবটুরেটর ফাসা যেখানে শেষ হয়েছে তার নিচের দিকে এই যে মিডিয়াল সাইড অফ দ্য ইসিয়াল টিউবারসিটি নিয়ে ল্যাটারাল অল গঠিত। এখন আমরা মিডিয়াল অল সম্পর্কে জানব। এই মিডিয়াল অল কি নিয়ে গঠিত? ইস্যু অ্যানাল ফসার মিডিয়াল অল যে এই যে এক্সটার্নাল অ্যানাল এই যে স্পিংটার আছে, এক্সটার্নাল অ্যানাল স্পিংটার এবং এর যে ফাসা আছে সেই ফাসা নিয়ে গঠিত, এবং এই যে লেভেটর অ্যানাই মাসেল এবং এই যে অ্যানাল ফাসা, এগুলো নিয়ে ইস্যু অ্যানাল ফাসার মিডিয়াল অল গঠিত হয়।